হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে একটু ক্লিয়ার করব এতদিনের সমস্যা যা খাপখা রেখেছি, তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। তো আজকে তো 15ই আগস্ট, আমাদের ভারতের স্বাধীনতা দিবস। আমি এখনও পর্যন্ত কোনো জায়গায় কোনো কিছুই কিন্তু পোস্ট করিনি, কিছু কারণবশত আমি পোস্ট করিনি। তবে আজকে একটু বেরোনো আমাদের রয়েছে, তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, কি করছে না করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন সবটাই তোমরা বুঝতে পারবে। আজকের দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে একটা বিশেষ দিন, যেটা আমি এতদিন ক্লিয়ার করিনি, সেটা আজকেই করব বলে ভেবে নিয়েছি। তো সকাল সকাল ওটা বাসি কাজকর্মগুলোতে লেগে পড়লাম, কারণ কাল দুদিন থেকে একটু ব্যস্ততার মধ্যেই সময়টা কাটছে। আজকে যে এতটা ফ্রি তাও নয়। আজকের ব্লগটা কবে দেখতে পাবে একটু সন্দেহ রয়েছে, তো জানি না। তবে ডেটটা কিন্তু 15ই আগস্ট, একটা বিশেষ দিন, আবারও বলছি। তো এখন অবধি ব্রাশ ট্রাশ কিছুই করিনি। তোমাদের দাদাভাই কেবল উঠেছে, উঠে ওর কাজও করলো, আমার কাজ আবার আমি করছি। তো মেয়েকে ধরেছে তোমাদের দাদাভাই এখন। তো বাসি কাগজপত্রের মধ্যে হচ্ছে ছাগল গরু বের করা, ঝাড় দেওয়া, ঘর একটু গুছিয়ে নেওয়া, তারপরে এই যে থালা বাসন, কাপড় চোপড় ছাড়া, এসবই আর কি। অনেক রয়েছে যেটা বলে ক্লিয়ার করা যাবে না। তো তোমরা দেখতে থাকো, আর হয়তো ভয়েসটা একটু আমি অন্যভাবে দেবো, কিছু কথা বলবো। তো মিল নাও হতে পারে কাজের সঙ্গে ভয়েসের, তোমরা ব্যাপারটাকে একটুখানি ম্যানেজ করে নিও। তো এই যে দিনগুলো যে আমার এতদিন থেকে চললো, মানে শ্রাবণ মাসটা বলতে গেলে পুরোপুরি খুবই খারাপভাবে কেটেছে, বলবো না যে ভালো, খুব খারাপভাবে দিনটা, মাসটা কেটেছে আমার এবং আমার পরিবারের। আমার পরিবার বলতে আমার বাবা মায়ের কথা বলছি, ভাই বোন বাবা মায়ের কথা। একটা বিষয় আজকে ক্লিয়ার করব, একটা বিষয় করতে পারবো না, ওটা কিছুদিন পর করব। তো আজ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে। ও তো আমি ছবিটা পোস্ট করার পরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপর কি বলে ফেসবুকে একদম ফাটিয়ে গেছে। মানে অনেকে অনেক রকমের কথা বলছো, ফোন করছো, এসএমএস করছো, সকলকে রিপ্লাই দিতে ভালো লাগছে না, মানে ওরকম মোটে নেই আমি। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেক রকমের কোশ্চেন করছো, অনেকে দেখলাম ভয়েস করে পাঠিয়েছে, ভয়েসগুলো এখনো দেখিনি, সবার এসএমএস তো পড়া সম্ভব নয়। যদি এখন আমি দেখতে চাই, প্রায় 81টা কি 82টার মতন এসএমএস জমা হয়ে আছে। তো আমার রিলেটিভরাই জানে না, মানে আমার পিসির বাড়ি, মামার বাড়ি, তারপরে আমার কিছু ভাই বোন, অনেকেই আমার দাদু বাড়ির স্টাফ, মানে সেরকম কিছুই জানে না, অনেক অনেক মানুষই জানে না। মানে আমাদের ভাগে গোষ্ঠীর মধ্যেই বেশিরভাগই এখনও জানে না বিষয়টা। তো না জানাই থাক, যারা আমার ভিডিওটা দেখে তারাই বুঝতে পারবে, এই ভিডিওতে ক্লিয়ার করে বোঝানো রয়েছে বা বুঝবে। আর যারা হচ্ছে ভিডিওটা দেখবে না, যাদের কাছে পৌঁছবে না, তারা দেখতে পাবে না। সামনে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে সবাই বুঝে যাবে, কারণ ভাদ্র মাসে আমরা তো বেরোবো, কিছু জনের বাড়িতে যাব, কারণ ইনভাইট রয়েছে, তখনই দেখতে পাবে আমার বোনকে। তো যাই হোক, এখানে একটা সাপ বেরিয়েছে, তোমরা ফলো করো, তাইলে বুঝতে পারবে। তো কথায় আসি এবার। তো আমার ছোট বোন 1 সপ্তাহ 6 দিন, 5-6 দিন হলো এরকম, যে আমার ছোট বোন হচ্ছে একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল, রিলেশনে থাকার পর সে ছেলের সঙ্গে চলে যায়। প্রথমত জটিলেশ্বর মন্দিরে, হয়তো বা কোন মন্দিরে সেটা আমি বলতে পারবো না, সেখানে বিয়ে করে দুজনে। বিয়ে করার পরে ওখান থেকে বাড়ি যায়। এতদিন ছেলের বাড়িতেই ছিল। আমরা বিষয়টাকে প্রথম মানিনি, বাবু মা মেনে নিয়েছে, আমি এখন অবধি মানতে পারিনি, এখন অবধি মানিনি, মেন কথা যেটা। তো না আমি ছেলেটাকে দেখেছি, না ছেলের বাড়িঘর বিষয়ে কিছু জানি, বা ছেলের বাড়ি কোথায় কিছু আগে জানতাম না। তো আজকে 15ই আগস্ট, আজকে হচ্ছে বোনের বিয়ে। তো বাড়ি থেকে কিছু জিনিসপত্র দেবে, যেটা একটা মেয়েকে দিতে হয় আর কি, শুধু বাড়িতে এনে যে বিয়েটা সেটা বাদ দিয়ে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো বাবু মারা ওদিকে রেডি হয়ে গেছে, ওরা বেরোবে হচ্ছে ওই সন্ধ্যা 6টা নাগাদ। তো আমি এখন কিছু বাজার করতে যাব। মনটা মানে ভালো ছিল না, যেহেতু বুঝতে পারছো একটা ব্যাপার থাকে। তো আমি তো বড় দিদি, আমাকে ছাড়া যদিও ব্যাপারটা একটু কেমন হয়ে যায়। তো আমি তোমাদের দাদাভাইকে একবার বললাম তুমি যাও, আমি যাব না। তারপরে ভাবলাম যে না, কি আর করা যাবে, যেখানে হয়ে গেছে বিষয়টা। তো এখন আমরা যাব একটু বাজারে, বাজারে গিয়ে কী কেনাকাটা করব, কি করব না করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তাইলেই বুঝতে পারবে। আমি যেহেতু ভোরপাট্টি বাজারে সেরকমভাবে বাজারঘাট কিছু করিনি, তাই সেরকমভাবে কোনো কিছু মানে বলতে পারবো না, বুঝতে পারিনি। তো আজকে এলাম তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু কেনাকাটা করতে, বোনের জন্যই। তো কেনাকাটা করে ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে, কোনোটাই তোমাদের সঙ্গে আর পরে শেয়ার করতে পারিনি। আর আমি রেডি হতে বসেছি, কিন্তু প্রচণ্ড ঘাম ঝরছে, আর তার মধ্যে হচ্ছে কি বলবো, মাথাও চুলকাচ্ছে, সিঁদুরটা দিলাম না এখানে অবধি, এখানে চুল করছে এখন এই সাইডটা। তো যাই হোক, আমি এখন হাফ রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরবো, তার আগে গরু ছাগল ঘরে দেবো, পাতা টাতা দেবো, ঘাস দেবো ওদেরকে, তারপর আমি রেডি হব। তো আরও আমার সাথে কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও তো পুরোটা তোমাদেরকে কিছুই বলিনি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, তাইলে কিন্তু তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এখন আমি রেডি হচ্ছি, কারণ হচ্ছে আমি আর এক জায়গায় যাব বিয়ে বাড়ির জন্যই, কিন্তু আমি যে রেডি হচ্ছি তা কিন্তু নয়, আমি আর একটা জায়গায় যাব।
তার মধ্যে আরও এক জায়গায় ঢুকবো, তো এর জন্যই একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার বিয়ের থেকে সেই জায়গাটা বেশি স্পেশাল, তো এই কারণেই। আর এখন কিন্তু দেখো হচ্ছে বেলা 3টা বেজে গেছে, গরু ছাগলও ঘরে দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখন রেডি হতে বসেছি। তো কোথাও গেলে না মানে আমার চট করে রেডি হয়ে বেরোনোটা আমার পক্ষে হয় না, রান্না বান্না করতে হয়, অনেক কিছু কাজকর্ম গোছাতে হয়, তারপর হচ্ছে গরু ছাগল এক ভাগ করে বাড়ি থেকে বেরোতে হয়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমত আমরা এখন বাড়ি থেকে একটু বাজারে ঢুকবো, এসেছে হচ্ছে আমার এক দাদা, কারণ হচ্ছে দাদা দিদি এক পিসি তারপর আরও এক দাদা, আমরা সকলেই বেরোবো। তো দাদারই গাড়ি, তো যাই হোক এটা সবাই মিলে একটু শেয়ার করে তেল তুল ভরিয়ে যেতে হবে, একটু ম্যানেজ করতে হবে সবারই। তো আমাদের কিন্তু এই গাড়িতে গেলে ভীষণ এনজয় হয়, ভীষণ মানে ভীষণ গান বাজনা নাচ অনেক হইচই করতে করতে আমরা পিকনিকের মতন করে যেতে পারি এবং যাই। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা সিক্রেট আর কি বিষয় রয়েছে, যেটা আমি এখন পাবলিশ করছি না, নেক্সট টাইম করব। তো এখন আমরা ঢুকছি হচ্ছে ময়নাগুড়িতে। তো দাদা বলছে ওর খিদে পেয়ে গেছে, আর আমি অ্যাকচুয়ালি বাড়িতে পরে আর রান্না কিছু করিনি, তো সে কারণে আমাদের পরে ভাত ছিল কিন্তু সবজি টবজি কিছু ছিল না, তো সে কারণে আমাদের বাড়িতে আর খাওয়া হয়নি। তো এখন হচ্ছে আমরা ময়নাগুড়ি দিয়ে রওনা দিলাম, ভালোই একটু ঘোরাঘুরি এদিক সেদিকে হলো, তারপরে আমরা চলে এলাম ঝর্ণা হোটেলে। তো দাদা এখন খাবে, দাদা হচ্ছে মাছ মাংস ভাত যা আছে খাবে। কোথাও গেলে সর্বপ্রথম আমাদের পেট পুজোটাই করতে হয়, এটা হচ্ছে মেন কথা, পেট পুজো ছাড়া আমরা বেরোই না। তারপরে হচ্ছে ওখানে খাওয়া দাওয়া করে টোরে আমি আবার কর্নেটো খেলাম, খাওয়ার পর ওখান থেকে এখন বেরিয়ে পড়লাম। আমরা এতটা মানে গাজলডোবার একদম খুব ক্লোজ, গাজলডোবার একদম পাশে চলে এসেছি। তো গাজলডোবা কিন্তু আমরা যাচ্ছি না, একজনের বাড়িতে যাব। আমি একটা পিসি বানিয়েছি আর আমার এক দিদি রয়েছে, যাকে তোমরা অনেকেই চেনো না এখনও আর অনেকে জানো না। তো সেই দিদি সেই পিসির বাড়িতে আমি এখন যাব। তো এই জয়ী সেতুর মতো সেম একটা এখানে ব্রিজও রয়েছে, তোমরা দেখে নাও, সেম কিন্তু। তো হয়তো একটুখানি শর্ট হবে, অতটা বড় নয়। তো ফাইনালি কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাব। আর আজকে যেহেতু 15ই আগস্ট, ভীষণ লেভেলের ভিড় ছিল, ভীষণ লেভেলের রাস্তায় জ্যাম ছিল, খুব আটকে পড়েছিলাম আজকে আমরা। তো একদম আমরা বিকেলবেলা বেরিয়েছি আর 7টার দিকে আমরা ওখানে পৌঁছচ্ছি, মানে ভাবো তাহলে আমাদের আজকে কতটা সময় লেগেছে। সত্যি মানে আজকে আমরা যে কোন মানে হেলে দুলে বেরিয়েছি না, কোনো অতটা কোনো তাড়া ছিল না, একদম বিন্দাসভাবে চলছে, মানে কোনো রকম মানে মাথার মধ্যে সেরকমভাবে চাপটা ছিল না যে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। কিন্তু এদিকেও এক জ্বালা ছিল ভাই, বাবা সবসময় ফোন করছে কোথায় আছিস তুই বিয়ে বাড়িতে কখন ঢুকছিস। যদিও আমার প্রথমত না যাওয়ার নাই মত ছিল, তো বারবার ফোন করছে জন্য আর কি করা যাবে, তাই ভাবলাম চলো আগে ওখানে যাই, তারপরে দিদি আর পিসি রয়েছে, যদি দিদি পিসিকে নিয়ে যেতে পারি তাহলে নিয়ে যাব। তো এই ভাবনা চিন্তা করতে আমরা অবশেষে ওখানে আর প্রায় পৌঁছেই গেছি। তো আর হয়তো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে আমি শেয়ার করতে পারবো না, কারণ ওখানে একটা পার্সোনাল বিষয়, আমাদের পার্সোনাল বিষয় বলতে খুবই পার্সোনাল, যেটাকে কোনোভাবেই পাবলিশ করা যাবে না। তো এই কারণেই আমি আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না। তো যাই হোক, অন্য কোনো দিন তোমাদের সঙ্গে এই বিষয়গুলো আমরা শেয়ার করব। আমি একটা কাজের সঙ্গে যুক্ত, তোমরা সকলেই জানো, সেই কাজ উপলক্ষে আজকে আমাদের ওখানে যাওয়া। তো ওখানকার কাজ সেরে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এখানে যা যা নিয়ম সেগুলোই করানো হচ্ছে, তো সেগুলো করছে আর আমরা এখন এখানে দর্শক হিসেবে রয়েছি, মা কন্যাদান করে দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করা যায় একটু হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা, সকলের উত্তর তো দেওয়া সম্ভব নয় থরে। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও যারা জানে না তাদেরকে জানানোর জন্য।